চিন্তা করবেন আপনার ছেলের বউকে হাসি খুশি রাখার জন্য, আপনার ছেলের সন্তানকে হাসি খুশি রাখার জন্য। তারে কোনো সময় বাবার অভাবটা বুঝতে দিবেন না, কারণ তার বাবা থাকে প্রবাসে, কারণ সবসময় তার বাবাকে কাছে পায় না। এই যে বছর শেষে একটা ঈদ আসে, সেই বাবাকে পায় না। আর একটা বউ বা একটা তার হাজব্যান্ডকে পাশে পায় না ঈদের সময়। তো চেষ্টা করবেন আপনি তাকে সবসময় যত্নে এবং কি আদরে রাখার জন্য। আর আপনি যদি সিসি করেন সবসময়, এই জিনিসটা ভালো দেখায় না। তার সামনে আপনি যাবেন, হাসি খুশি থাকবেন। আপনার ছেলে অন্যায় করছে, আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার ছেলেকে ধমক দিবেন, কিন্তু আপনার ছেলের বউকে কোনো সময় আপনি ধমক দিবেন না। আপনার ছেলের বউ আপনার মেয়ে একই ধরনের। আপনার ছেলের বউকে যদি মেয়ে মানতে পারেন, তবে আপনার একটা প্রকৃত শাশুড়ি, আর আপনার প্রকৃত একটা আপনার শ্বশুর। সবসময় এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। নিজের মেয়েকে ভালো চোখে দেখবেন, আর নিজের ছেলের বউকে খারাপ চোখে দেখবেন, এই মাইন্ডসটা রাখবেন না। সবসময় চেষ্টা করবেন তাকেও যেমন আপনার মেয়েকেও মেয়ের চোখে দেখার, আপনার ছেলের বউকে মেয়ের চোখে দেখার। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, কারণ এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, তবে আপনার একজন ভালো শ্বশুর হতে পারবেন। আমার কথা যদি ভুল হয়ে থাকে, সবাই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।